আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে শিক্ষার সুযোগ দিক, প্রত্যেক মানুষ শিক্ষা পাক, এটাই আমি দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যাতে যাতে করে মানুষ তার সৃষ্টিকর্তাকে জানতে পারে এবং বুঝতে পারে। এটাই শিক্ষার উদ্দেশ্য। আর আমরা সবাই জানি কোরআনের প্রথম আয়াত একরা বিসমে রব্বিকাল আলা, যে পড়ো তোমার রবের নামে। কিন্তু কোরআনের কথাই প্রথম কথা এসছে পড়া নিয়ে, পড়াশোনার তাগিদের ব্যাপারে। তো আমি আজকে আপনাদের সামনে বলবো যে একজন শিক্ষক এবং একজন ছাত্র, এই যে শিক্ষা, এই যে পড়াশোনার ব্যাপার, পড়াশোনার যে মাহল যে তৈরি করা হয়, একটা বিদ্যালয় বা একটা মাদ্রাসার মধ্যে, এই যে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক যদি ভালোভাবে না হয়, যদি একটা শিক্ষক কেমন হবে? ধরে নেন একটা ফুল পানির বালতি আছে, একটা ফুল পানির বালতি আছে, আর আপনি সেখানে আরও পানি ঢালছেন উপর থেকে। আরও অলরেডি বালতিটা ফুল আছে, কিন্তু আপনি সেখানে আরও পানি ঢালছেন, কিন্তু পানিটা সেখান থেকে উপচে পড়ছে। দেখবেন চারিদিকে পানিটা উপচে পড়বে এক সময়, যে বালতিটা ফুল আছে, পানি ঢালতে আছেন, সেখানে উপচে পড়ছে। তো একজন শিক্ষকও সেরকম হওয়া উচিত আমার মতে। একজন শিক্ষকের সেরকম হওয়া উচিত। একটা বালতি, একটা ফুল বালতি যেভাবে পানি উপচে পড়বে এক পর্যায়ে, যখন বালতিটা ফুল হয়ে যাবে, তো একজন শিক্ষকের দায়িত্ব সেরকম হওয়া উচিত। শিক্ষক যেভাবে পানি উপচে পড়ছে চারিদিকে, তো শিক্ষকের জ্ঞানও সেভাবে উপচে পড়বে, সেভাবে বিস্তার করবে চারিদিকে, সেভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে, যাতে করে শিক্ষার্থীরা সেই জলটুকু, সেই জ্ঞানটুকু, সেই শিক্ষকের সেই জ্ঞান, সেই ছড়িয়ে পড়া জ্ঞান, সেই উপচে পড়া জ্ঞান ছাত্র বা ছাত্রীরা নিতে পারবে। এখান থেকেই একটা সম্পর্ক তৈরি হবে, একটা মনোরম সম্পর্ক, একটা আদর্শ শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এটাই আর এটাই শিক্ষা। আল্লাহ তাআলা এই জন্য শিক্ষার তাগিদ দিয়েছেন, আর এই জন্য আলেমদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তারা যাতে মানুষকে শিক্ষা দেয়, তারা যাতে ছাত্র সমাজকে শিক্ষা দেয়। তা ছাত্ররা যেই ফিল্ডে থাকুক না কেন, একজন শিক্ষকের দায়িত্ব এরকম হবে যাতে করে তার শিক্ষা, তার জ্ঞান একটা পূর্ণ জল ভরা বালতির মতন চারিদিকে উপচে পড়ে, সেরকম তার জ্ঞান উপচে পড়বে। তো এরকম আমি শিক্ষকতা করি, তো সামান্য যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তো সেই জ্ঞান অনুযায়ী একদিন একটা গাজাল বা এমন 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 কথা বলি, বা এমন এমন শিক্ষার কথা, যেহেতু যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে আমি একদিন একটা কথা বললাম যে আমার শিক্ষকের ব্যাপারে, বা যে আমার শিক্ষককে এভাবে শ্রদ্ধা করি, বা আমার শিক্ষককে এভাবে আমি সম্মান দিই, যে আমার যুগের বা আমার যেই শিক্ষক ছিলেন তাকে আমি এইভাবে সম্মান করতাম। আরও এরকম এমন মোটিভেশনাল, এমন শিক্ষণীয় কথা আমার যখন শিক্ষার্থীর সামনে বললাম, তখন একটা শিক্ষার্থী বা আমার একটা ছাত্রী বা আমার একটা ছাত্র আমার দিকে এইভাবে চেয়ে থেকে গেল। মানে সে বলতে পারছে না, স্যার আপনি এমন কথা বলছেন
যে আপনি এমনভাবে কথা বললেন, গুছিয়ে কথাগুলো বললেন, কত ভাল লাগলো। তার একটা মানে নির্দিষ্ট মানে দিকে চেয়ে থাকা আমার দিকে, তা আমি সব বুঝতে পারলাম। তো আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, এটাই আমার অর্জন, এটাই আমি আমার শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়েছি। যতটুকু পেয়েছি, তার যে আমার যতটুকু জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞানই আমি আমার ছাত্রকে শেখাতে পারলাম, এটাই আমার সফলতা। যে একজন শিক্ষার্থী আমার দিকে এমনভাবে চেয়ে আছে, যেন তার চেয়ে থাকাটাই, যেন তার তাকিয়ে থাকাটাই আমার কাছে সব। তার তাকিয়ে থাকার মধ্যে আমি এমন কিছু দেখতে পেলাম, এমন কিছু অনুভব করলাম, যাতে করে সে যেন বলছে, স্যার আপনি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। অবশ্য তার ব্যবহার বুদ্ধি দেখে আমি অনেক খুশি, অনেক প্রশংসিত। সে আমাকে একদিন বলল যে, স্যার, আমি স্বপ্নে দেখেছি যে আপনি আমার বাবার সাথে, বেচারির বাবা মারা গেছে কিছুদিন আগে, তো সে বলল, আমার বাবা আর আপনি জান্নাতে যেন ঘুরছেন। তা আমি মনে মনে এমন দুঃখ পেলাম, মনে মনে এমন আমি কষ্ট পেলাম, মনে মনে আমি খুশি হলাম। তো আমি তাদের জন্য বা তার জন্য দোয়া করলাম, বা তাকে বললাম, আলহামদুলিল্লাহ, তোমার স্বপ্ন সত্য হোক। তো যাই হোক, এই হচ্ছে শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক। যেমন যে একজন ছাত্র একজন শিক্ষককে এমন নজরে দেখবে, আর কোরআন ও হাদিসের মধ্যেও আছে, বা হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই যে মাতা পিতার পরে শিক্ষকের স্থান, মাতা পিতার পরে শিক্ষকের স্থান। তো এরকম হবে শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক বা ছাত্রর সম্পর্ক, যে আপনি এমনভাবে শিক্ষা দেবেন, এমনভাবে আপনার জ্ঞান উপচে পড়বে একটা পূর্ণ বালতির মতন। সেখান থেকে আপনার ছাত্ররা বা আপনার ছাত্রীরা জ্ঞান পেতে পারবে আপনার কাছ থেকে, বা জ্ঞান আপনার কাছ থেকে মানে ধরে নেবে, কুড়িয়ে নেবে। এটাই আমার কাছে আপনাদের বা আল্লাহর কাছে আমার দোয়া। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন পরবর্তী এরকম আরও কোরআনের আলো নেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।